বিয়ে করতে গেলে তার কাগজপত্র দেখিলিস? কেন বাপ এখন কি হচ্ছে দেখি না? কি হয়েছে বাবা ওইটা এ নাচি আরে তা লয় বাকাল এসআইআর এসআইআর মারে বাংলায় লেগেছে এসআইআর। ওরে বাংলায় লেগেছে এখন এসআইআর। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক বলেছিস। বাংলায় লেগেছে এসআইআর, মারে বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার, ওরা শুনলাম কি সমাচার। কোথারে? ওই যে এডিওতে, মোবাইলে, টিভিতে। আচ্ছা আচ্ছা, মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার। মারে মা, এই দরজাটা খুলে। এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর কি করছি? এই কি করব রে? হ্যাঁ কালী পুজো বাঁটা দিচ্ছি নাকি? লাগা না ডাঙ্গা 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 ডাঙ্গা। এই একদিকে কালী পুজো লেগেছে, হ্যাঁ। আর একদিকে আনন্দ আরেকটা আছে রে বাবা। কি আনন্দ রে? তুই কোথায় গেছিলি বলতো তুই সকাল থেকে উঠে? আমি হ্যাঁ? বাপরে অসীম বললো বাড়িতে পুজো দেখতে গেছে না। পুজো দেখতে গেছিলিস? ঢাকটা কেমন বাজছিল? ঢাকটা লাগা ডাঙ্গা 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 ডাঙ্গা। এ শালো ঢেকারো, এটা বাবার ভাষা দেখ। এই ছেলেকে কি বলছো? এ ঢোপি চকর, যেমন ছেলে সেমনি তার ভাষা। এই আমাকে গাইল দেবে না, গাল দেবে না। আমি তোমার ছেলে লই, এই আমি তোমার ছেলে লই। আরে আমি এই দেখে ছেলে। হ্যাঁ বাবা, ভাই তুই যে এই ওকে বেইতে মেরে দে। ওকে বিষ দিয়ে মেরে দিল, তুই কাকে বাবা বলে ডাকবে? বাবার বাবাটা ওই যে তরুণ ভোল্লা দাঁড়িয়ে আছে। এই তরুণ ভোল্লা বাবা হবার লাগে দাঁড়িয়ে আছে। এই কোন বললা? হ্যাঁ ও রে। বাবা হয় কোন বাবা জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা রে, বন্ধু বাবা। বন্ধু বাবারও মুখে গন্ধ, বাবারও মুখে গন্ধ। দুজনাই তো মদ খেয়ে ল্যাংট হয়ে বই যাবে রে। হ্যাঁ বাবা যা বলেছিস। হ্যাঁ বাবা, কি রে? এই সকালবেলা থেকে উঠে চলে গেছিস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আজকে তোর আনন্দ দিন জানিস? আমার আনন্দ? হ্যাঁ, শুধু তোর নয়, গোটা ওই- পাড়ার লোকে আনন্দ করবে। হ্যাঁ ওই জন্য আমার বঙ্গাই ঢাকে বাজছে ওইটা। ওহ, এ আমার কি জন্য এ আনন্দ? বাবা, কি রে? আজকে তোর হ্যাঁ। বিয়ে রে, আজকে তোর বিয়ে। এই লীলা, কি রে? আজকে তোর হ্যাঁ, বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর মেয়ের সঙ্গে। আমার বিয়ে? মা আমার বিয়ে দিস না মারে, আমি বিয়ে করে খাওয়াইতে পারবো না মারে। ও মা ও কাজ করিস না বুনি রে। এ বাকাল, কি রে? আমি যেমন বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ তোর মাকে রোজগার করে ওই মাঠে খেটে হ্যাঁ তোর মাকে খাওয়াই। হ্যাঁ। আজ থেকে তোর রোজগার করবি, তোর বউকে নিয়ে খাওয়াবি। আমার মাকে তুমি বিয়ে করছো? হ্যাঁ। এ শালো খোঁজে ওরা মরে যাবে রে, বুড়োটা মরে যাবে রে। আরে ও মরুক। এই, আরে তোকে বিয়ে করেছে? এই, তুই কথাটা বুঝতে পারলি না? হ্যাঁ আমি পরের বাড়ির মেয়ে, তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, হ্যাঁ। তবে আমি এই বাড়ির বউ হয়েছি। তাই তো তোর বাবার আর আমার মধুর মিলনে তুই এসেছিলিস বাবা, তুই আমার হয়ে। না না আমার ওই মদের মিলনের দরকার না। মদের মিলন করার কি দরকার ছিল? ওরে মদের নয় রে, না না মদের। ভাতের মিলন করতে হইতো, তো মদের মিলন করার কি দরকার? আরে লীলা ও শোন, ইয়ে সংসার করতে গেলে বাবা হ্যাঁ আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ তোর মায়ের আর আমার হ্যাঁ মধুর মিলনে হ্যাঁ। তুই হয়েছিস। এই যা এইবার আমি মধুর মিলন করবো, আবার তুমি হবা। শালোকে কি বলতে হয়? ওরে বাগা তা লয়, ও তোর বিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ঘরে বৌমা আসবে, যা যা যা।
আর তোর আর বৌমায়ের মধুর মিলনে ছোট্ট আমাদের নাতি নাতনি আসবে। আর তোর মা আর আমি এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া কাঁদা করে নিয়ে বলবো কি বলা কি বললো? আমার নাতি আমার আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। জমিতে ট্রাক্টর নামলো না, আলু তোলার লেগে রেডি। এখনো জমিতে ট্রাক্টর বইল না, আরো আলুর বস্তা নিয়ে আমার নাতি। আমার এখনো ফাল নামানোই হইল না, আরো আমার নাতি করতে এই, তুই কথাটা বুঝিস না? আমি বিয়ে করবো। না, তোকে বিয়ে করতে হবে। এ লালা, আমি বিয়ে এ করবো। লালা, কি রে? তোর বউকে যা সুন্দর দেখতে না, কেমন? এত লাল টমেটো রে। হ্যাঁ, টিপে দেবো দিয়ে বীজ বেরিয়ে যাবে। শেষকালে আমি পুঙ্গাই দূরে বেরাবো নাকি? আমি বিয়েতে নাই। তুই বিয়ে করবি না? মা রে, ছি 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 রে মা, ছি 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 রে মা, ছি ছি। কেন এই লেলার বিয়ে ঠিক করিলি? ছি 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 রে মা, ছি ছি আমি বিয়ে করবো। এই, হ্যাঁ, আমি আমার বন্ধু কথা দিয়েছে হ্যাঁ, তুই বিয়ে করবি কি রে? হ্যাঁ। তোর বাপ বিয়ে করবে। সেইটাই ভালো, তুমি করো। তাহলে আমি দুটো মায়ের দুধ খেতে পাবো চপাং চপাং করে। বাবা মারে তুই ভালো হইলো, কেন রে? তুই ভাত রানবি, সে মুড়ি ভাই দিবে। এ সোর, ওই, আমি কথা দিয়েছি হ্যাঁ, আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে। হ্যাঁ, আজকে বিয়ের দিন হ্যাঁ। আমার পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা আছে। আরে, আজকেই আরে তোর না। বিয়ে। বাবা বাবা হ্যাঁ। বাবা কোথা বিয়ে হচ্ছে? বিয়ে বাবা হ্যাঁ, হ্যাঁ, 60 পয়সা, কোন পয়সা? 60 পয়সা। না 60 পয়সা বিয়ে দিও না। কেন রে? 60 পয়সা মেয়েগুলো বদমাস, কি করেছিল রে? ওরা খুঁটুরে আলু তুলে নিয়ে পালিয়ে যায়। ওই 60 পয়সা মেয়ে বিয়ে করা হবে না। না রে বাবা না। ওরা হাতে আলুর বস্তা খুঁটুরে আলু নিয়ে যায়। না রে বাবা তা লয়, হ্যাঁ, আমি আলু লাগাবো। হ্যাঁ, হ্যাঁ, মা রে, আজকে বিয়ে? আজকে হ্যাঁ, বিয়ে, এক্ষুনি আমার বিয়ে করতে যেতে হবে। কি যন্ত্রণায় ফেলাইলি বুনি রে। আমি বিয়ে করব না মারে। আরে লালা, এটা ভুল রে। ওরে বিয়ে করলে খেতে মরতে হবে রে। আমার বউ বলছে বিয়ে করবে। বাবা রে। এই লালা, বড় হয়ে গেছিস। হ্যাঁ, বিয়ে তোকে করতে হবে। আমি আর এই সংসারে কাজ করতে পারছি না। হ্যাঁ। বৌমা আসবে, সে সব কাজ করবে। বল আমি কাজ করছি, কি করতে হবে বল রে। আমি আমার বউর হয়ে জলে মুতে আসবো রে। এ সোর, এ, তুমি হেসো না। কি গো? শোন, বাবা, আমি যেমন রোজগার করি হ্যাঁ। তোর মাকে খাওয়াই, হ্যাঁ, তুইও রোজগার করবি, আচ্ছা, তোর বউকে তুই খাওয়াবি। হ্যাঁ, তাই হবে নি, এই তাহলে হবে নি। ঠিক আছে। মা, আয় রে, মা। আমার ছেলেকে সাজাবো তাড়াতাড়ি। আয় রে, দেখ পাড়া প্রতিবেশী সবাই আসবে। আমাকে সাজাবি? আরে লালা, বাবা, হ্যাঁ। বাবা তুমি সাজো। কেন রে? এই, এই বাবা সাজবে না, বাবা কোলপাত্র। কে রে? আরে তোর বিয়ে রে। হ্যাঁ, আমার বিয়ে। আমরা আনন্দ করব, বরযাত্রী যাব। এ বাবা, হ্যাঁ, হ্যাঁ ওরা যাবে ওরা যাবে ওরা যাবে। আমার বিয়ে তো সবাই যাবে বরযাত্রী। হ্যাঁ, আমরা বাবা। যাব, আনন্দ করব। তোরা যাবে নাকি? এই আমার 5টা না 10টা না একটা ছেলে আমার। বাবা, কি বাবা? বরযাত্রী যাবে কিসে? বাবা, সব প্রত্যেকে হ্যাঁ, 2 টাকার পেট্রোল কিনে এনে দাও। এই এই কুকুরের মতো পোঙাই লাগিয়ে দেবে, ছুটতে লাগিয়ে দেবে। হ্যাঁ, ঘুষাইবে একবারে 60 বর্ষা। ঘুষাইবে। লালা, বরযাত্রীতে কি খাওয়া দাওয়া আছে? বরযাত্রী হ্যাঁ? সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া? খাসির মাংস আছে তো? খাসির মাংস? খাসি হ্যাঁ? না পাঁটা? আমি পাটার মাংস খাই না। ও তুই পাঁটা খাই না, তোর বাবা পাঁটা কি বলছিস রে? খাই নাকি? এ শোন, কে রে? বলছি শুক্তো করেছিস? হ্যাঁ, আমি শুক্ত করবো। আমার শ্বশুর বাড়ি গিয়ে শুক্ত হবে। তা বড় বড় ল্যাংচা দেবে? হ্যাঁ, দিয়ে ল্যাংচি মুড়ি। এলো। আরে শোন। ফুলকো লুচি দেবে? লুচি হ্যাঁ? লুচি খাই মুচিতে।
আমাদের স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া? গুগুলি পুস্ত। এ, ছি, ছি, ছি। মান সম্মান আর রাখলে না। এ বরযাত্রী গুগুলি পুস্ত দেবে না? না না, ওই বিচ্ছন আলু কেটেছে। না রে তা লয়, হবে গুগুলি পোস্ত লয়, শুক্তো পোস্ত লয়, হবে। খাসির মাংস ঝোল ভাত। আর এইগুলো আমাদের পাড়া প্রতিবেশী। হ্যাঁ, হ্যাঁ, এরা সবাই যাবে। এরাও যাবে। হ্যাঁ লেলা, রে। আমি কি খাবো জানিস? কি খাবি? আমি খাবো ধনে পাতার চাটনি। দেখি গা আমার শাশুড়ির ধনে পাতা বেরিয়েছে নাকি আবার। এই, হ্যাঁ, কি না বলছিস? না পাতাই তো কি খাবে তোকে? খাবো না। আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। খাবি, মুখে ভাব হইতে দেবো। আমি কোথায় খাবো? আমার বিয়ে আমি খেতে পারছি না। না, আর না। ওরা খাবে। শোন বাবা, আহ। আজকে তুই বিয়ে করতে যাবি। হ্যাঁ। তুই সকাল থেকে কিছু খাবি না। আমি? উপোস করে বিয়ে করতে হয়। তাহলে গেয়ে কি খাবো? গেয়ে শাশুড়ি চুমু খাবো নাকি? ছি, ছি, ছি। এই, ওগুলো খোল। এই, হ্যাঁ, বল, হ্যাঁ। বল, বল। যদি করে তো বল। এত বড় ছেলে হইলো? শয়তান কোথাকার। কি রে? বাবা ঠান্ডায় বিয়ে করে যাবো না গো। বাবা আমার হয়ে তুমি করে এনে দাও। চুপ। এই আমার হয়ে জামা এনে দিচ্ছ, হাত থেকে তো বউটা কিনে এনে দিতে পারবে না? না বাবা, তা হয় না রে। এই, ওটা হয় না। খোল 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 খোল। বিয়ে করতে হয়। কি হইলো? আন্ডুর প্যান নাই। এই ঢপিকে বলেছিলাম, আন্ডুর প্যান নাই। এই ঢপিকে বলেছিলাম যে আমার রন্ধে মেলা ছিল, আন্ডা প্যান্টটা কই। ওই জন্য আমারও নাই, আর এই শয়তানপুরে পালিয়েছিল। আমি পালিয়েছিলাম, আসি তোমার গন্ধ কত ফেলিয়ে দিয়েছি। খোল। তুমি বিয়ে করো না, আমি বিয়ে করতে পারবো না। আমি খালি গায়ে বিয়ে হবে না কেমন? না রে, না এটা বাবা, তুই পরবি, নতুন পাঞ্জাবি তোকে পরবি। সাজাবো রে। সাজাবো না? আমার একটা মাত্র ছেলে, তাকে কি সুন্দর সাজাবো রে। হে মা, হ্যাঁ বাবা, মা কি বল? বউ কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, ওরে হবে এটা পরিষ্কার। বাংলায় লেগেছে এ ছায়া, আরে বাংলায় লেগেছে এ ছায়া। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে এ ছায়া, মানে বাংলায় লেগেছে এ ছায়া। এই, তোর বিয়েতে থেকে মাথা কোমর ভেঙে দেবো নাকি? তোর বাবা কোনে বিয়ে করিয়েছে? এই, আমাকে ছেড়ে দিলে আমি তখন 60 পয়সা পৌঁছে যেতাম, এতক্ষণ বিয়ে হয়ে যেত। বাবারে, বাবারে। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল।
আমার আর বিয়ে হলো না ভাই রে, আমার বাঁ হাতটা নাই ছোঁচাবো কি করে। লালা বাবা হাই হাই বাবা বিয়ের দিনে 5টা মানসিক ছিল, দাও নাই মা কালীকে, হ্যাঁ। ওই জন্য আমার হাত খুলে পালিন গেল গো। কি করা সোর ভাগ পাঞ্জির পর এই তোর হাত আছে, ভালো করে পাঞ্জাবিটা পরেছিস? হাত আছে গো আমি মুখে খুলে পালিন গাই। আমি ঝুমকা গড়াইতে দিলাম কানে রইল আমার মন। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন। আমার বিয়ে দিল গনে হাতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়ে দিল গনে হাতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। এই যে আমি যা রোগে ভুগছি কোথাও ডাক্তারখানে পাইনি, এইখানে নাকি নামকরা ডাক্তার আছে, দেখি চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তার বাবু আপনি চেম্বারে আছেন? হ্যাঁ শালা পাতলা পাতলা কত লাগছি, বিট্টি ছেলে ডাক্তার নাকি রে? ম্যাডাম ডাক্তার নাকি? না কান বাজি দেখি, কোনো ডাক্তার এলো না রুগী এলো, কান বাজি দেখি। এই যে ডাক্তার বাবু তাড়াতাড়ি আসেন। উ আ শালা দরজাতে প্যাড লাগিয়ে আউ করছে তো, আমার মনে হচ্ছে নির্ঘাত রুগী চলে এসেছে। লে চেম্বারে ডাক্তার নাই, এবার কে চিকিৎসা করবি কইছে না, যাবে হোক ডাক্তার নাই চেম্বারে। চেম্বার খালি, আমি ঘরের ভেতরে চুপ করে বসে আছি। একটা চান্স মা কালী মা গো, একটা চান্স যখন দিয়েছি মা, এ চান্স আমি আর হাত ছাড়া করছি না। তাড়াতাড়ি খুলুন। যাচ্ছি যাচ্ছি, আমি কেটে কুটে ফেলে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি খুলুন। সেলাই করছি সেলাই করছি। শালা আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না। মা কালী একটু যেমন চান্স দিয়েছে, এ চান্স আমি আর হাত ছাড়া করবো না। শালা ডাক্তার নাই মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর আমি দেখেছি ডাক্তার হইলে শালা রুগী যেখানে খুশি সেইখানে হাত দিতে বাবু, রুগী কিছুই বলবে না। ওরে তাতে তো আমার মেয়ে ছেলে রুগী এসেছে, শালা চিকিৎসা যা হবে হবে, মালিশটা তো ভালো হবে নাকি। গলায় টাইটা বেঁধেলি ভাই, গলায় টাই বেঁধেলি, তাহলে বলবি 7 জন ডাক্তার বিলে থোরা ডাক্তার। আর ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে হবে, ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবি এখন MBBS ডাক্তার। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি খুলুন। খুব কষ্ট যা। এই যে ও অসভ্য বেটা ছেলে, আপনি ওরকম করে দরজা খুলছেন? বাবা বাবার কালে দরজা খুলতে পারেন না? তুমি বাবার জীবনে ডাক্তার দেখাতে আসো নাই? কেন? না না না, আমার দয় নাই তো। কেন আপনার দোষ আমার নেই? দয় নাই, আমি কেটে কুটে একটা মেয়েকে ফেলে রেখে দিই, যদি সেলাই করছি আর তুই দরজাতে প্যার লেগে উ করছিস। এবার হারাম দাদা মিস্ত্রিকে বললাম দরজা খিলটা হালকা করে লাগাই দে। শালা কার মিস্ত্রি দোষ? হ্যাঁ। আমার দরজা খিলটা এত টাইট করে লাগিয়েছে, আমি হাত করে টেনে খুলতে পারছি না, আমি পাইয়ে করে ঠেললে খুলছি, আর তুই একবারে দরজাতে প্যাড লাগিয়ে ডাকিস। এই যে অসভ্য বেটা ছেলে, তাহলে পেটে পা দিয়ে। দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়ে আছে। অসভ্য বেটা ছেলে, তার দূর থেকে দেখানো হচ্ছে না, একবার কাটছে না চলে আসছে। দেখাইছে, আমি পাই করে ঠেলে খুলতে গিয়ে আবার প্যাড লাগিয়ে বসে। তাহলে আবার পেটে পা দিয়ে। হ্যাঁ। ও অসভ্য বেটা ছেলে। এই যে হ্যাঁ? আপনার সাথে ভাই হ্যাঁ? বাজে বকবো না, হ্যাঁ? আবার সময় নেই। হ্যাঁ? আচ্ছা বলতে পারবেন হ্যাঁ? ডাক্তার বাবু কোথায় আছে? যা শালা আমাকে চিনতে পারছে না নাকি রে? তুই আমাকে কি মনে করছিস? কিছু বলছেন ভাই? তুই আমাকে কি মনে করছিস? কেন? ডাক্তার কোথায় আছে? হ্যাঁ, আমি কে? আপনি কে? আমাকে কি মনে হয়েছে? শালা আমাকে পাঞ্জাব আলুর বস্তা মনে করছে নাকি রে? শালা লাল জামা পরে আছে মনে আলুর বস্তা মনে করছে ও নাকি? বুঝতে পেরেছি, আপনি কম্পাউন্ডার। কি আমি কম্পাউন্ডার? তাহলে এ ও শাট আপ!
ইউ সাটা ইউ মেন ডাব্লু গুডুম ইএস গুডুম বাল হ্যাঁ শালা ফাঁকে ফাঁকে ইংরেজি নাম আলি ভয় খাবেন এ সাটা বাবার কালে কি ইংরাজি বাবার কালে শুনতে পাইনি, এই প্রথম শুনছি। হোয়াট ইজ দিস ফাটা বালিশ? এই যে আপনি কি বলছেন? চিকিৎসা করাবি না করাবি গরম দোকানে আমি কম্পাউন্ডার। আপনি কে বলবেন তো? কেন তুমি ইংরেজিতে বুঝতে পারি না? আপনি যে কি ইংরাজি বলছেন আমি কোনোদিন এই ইংরাজি শুনিনি। শালা আন্দাজে ইংরাজি বুঝবি কি করে? শালা বাবার যেমন স্কুল জানে আন্দাজে ইংরাজি, আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? সাইনবোর্ডে কি লেখা আছে আমার সাইনবোর্ডে? কি লেখা আছে? ইংরেজিতে বড় করে লিখে দিয়েছি ডক্টর এমবিবিএস বাম্পার কুমার। আরে আপনি? তা তুই কেমন করে আমি কম্পাউন্ডার? আরে আপনি ডাক্তার বাবু, নমস্কার নমস্কার। হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আরে কি হলো? কি হলো? আমি নমস্কার বলে আপনি পরিষ্কার পরিষ্কার এটা কেন বলছেন? খেপি যে রোগী ডাক্তার বাবুকে নমস্কার জানায়, ডাক্তারের কর্তব্য কি? কি কর্তব্য? সে রোগীর রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা, তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আচ্ছা হ্যাঁ আচ্ছা পরিষ্কার তো বলছেন, হ্যাঁ। আর ওই মাঝে মাঝে মাজাটা কেন লড়ি? এইটা এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন অটোমেটিক কেন? আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক। কেন কোনো তো কারণ আছে? হ্যাঁ আমি ওই মায়ের পেটে যখন ঢুকেছিলাম, হ্যাঁ আমার মা খুব পেটুং মেয়ে ছিল তো, হ্যাঁ খাই করে। হ্যাঁ খুব খাই খুঁড়ে পেটুং মেয়ে ছিল। হ্যাঁ এইবার সেই সস্তাতে ফাল্গুন মাসের দিনে সস্তা লালতে শাক পেয়েছে, দেখ জাম বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ আর আমি তো মায়ের পেটের ভেতরে নাড়া মাথার চুল বেরিয়েছে, বেরিয়ে নেই বসে আছি ঠাড়ো হয়ে। আর আমার মা সেই গরম লালতে শাক এক বাটি চোখ মেরে দিয়েছে, আর সেই গরম লালতে শাকে ঝোল গিয়ে আমার মাথায় পড়ে গিয়েছে। তখন থেকে আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক স্লিপ হয়ে গিয়েছে। আমি মায়ের পেটে সেই লালতে শাকের লালা নিতে আমি লইতে লইতে বেরিয়েছি। এটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ হয়। তাই নাকি? আমার দোষ না, আমার মায়ের দোষ। আচ্ছা ডাক্তার বাবু আপনার কাছে এসেছি, আমার বিশাল রোগ হয়েছে। হ্যাঁ খেপি রোগ হয়েছে, কেউ হয়েছে তা ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। জড়ি ধরবো কেন? হ্যাঁ বড় বড় হাসপাতালে দেখি না, সিরু হাসপাতালে হ্যাঁ ডাক্তারবাবুর পাইয়ে ধরে লোকগুলো, বাবু আমার ছেলেকে বাঁচান, আমাকে মেয়েকে বাঁচান, আমি একটা এমবিবিএস সার্জন ডাক্তার, আমাকে একটু জেরা বেরিয়ে কর, তবে তো আমার মুড আসবে না। আমাকে একটু জেরা বেরিয়ে কর। ও আপনাকে জড়ি ধরলে তবে আপনি আমার রোগ বুঝতে পারবেন। ডাক্তার ধরতে হবে রোগ যখন হয়েছে। হ্যাঁ। ডাক্তার বাবু কাঁচা। আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমার বিশাল রোগ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আরে কি হচ্ছে? না বলছি কোনো চিন্তা নাই। খেপি এই যে খেপি, কি তোমার কোনো কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? ডাক্তার বাবু মোরাম কি ডাক্তার বাবু? বুঝতে পারছি না। না বলছি বিয়ে শাদী হয় নাই তো? বিয়ে? হয় না। বিয়ে কি জিনিস তাই জানি না। কাঁচাই 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 কাঁচাই, ওরে বাবার তো 4 দিনে রোগ ভালো দেবে। বিয়ে হয় নাই তো? না ঠিক আছে, কি হচ্ছে ডাক্তারবাবুকে বল। বিশাল রোগ হয়েছে। কোনো কথা গোপন করবি না, বিয়ে যখন হয় নাই বলেছিস তোর একদিনই রোগ সারিয়ে দেবো আমি। আমার বিশাল রোগ হয়েছে ডাক্তার বাবু। কি রোগ হয়েছে জানেন? শুনবেন? কোনো কথা গোপন করবি না, ডাক্তারবাবুকে খুলে বল কি হচ্ছে বল। ডাক্তার বাবু হ্যাঁ আমার প্রেম রোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি হয়েছে? হ্যাঁ রাতে শুয়ে পড়ছি, ঘুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন কোল বালিয়ে নিতে মন হচ্ছে? কোল বালিশ নিতে মনে হবে কেন? মানে কোল বালিয়ে নিয়েও ঘুম আসছে না? না আর কি হয়েছে? আরো হচ্ছে। কি হয়েছে? শুধু শুয়ে শুয়ে মনে হচ্ছে হ্যাঁ একা একা শুতে ভালো লাগছে না। ইয়া, কেন যা খেয়েছো কিছু খেতে মন হচ্ছে? হ্যাঁ তারপর যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেইখানে মনে হচ্ছে ছুটে চলে যায়। যা শালা তো ট্যাবলেটে কাজ হবে না রে, একে তো ভ্যাকসিন মারতে হবে রে, একে তো ভ্যাকসিন মারতে হবে। হ্যাঁ যা খাচ্ছি খেতে মন হচ্ছে না, খেতে মন হচ্ছে না, শুধু গা বমি বমি, শুধু বমি হয়ে যাচ্ছে। উয়া! গা বমি বমি হচ্ছে, হ্যাঁ মুখে বুজুনি হচ্ছে, বুজুনি বুঝবুঝুনি কি ডাক্তার বাবু? মানে বারে বারে মুখে থুতে আসছে। হ্যাঁ এত করে যা যা শালা সর্বনাশ, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। শালা গাড়ি এবার কি করে আনলোড করবি কর। আরে তুই তো বিরাট বিপদ। কি বিপদ? আর 1 মাস পরে এলি তুই তো বাস্ট হয়ে যেতিস। ডাক্তার বাবু আমাকে
বাঁচান ডাক্তারবাবু, আমি বাঁচবো না। বাঁচবি না কেন? ডাক্তারের কাছে যখন পড়েছি বাঁচবি না কেন? দাঁড়া, বগলটা তোল। বগল তুলবো কেন? তা বগল দিতে বগল আমি থার্মোমিটার ভরবো না? এ মা, আমার বগলে ভরবে। না, তোর বগলে ভরবো না, তোর নাকের ভরতে দেবো। আজে বাজে রুগী নিয়ে কাজ করা হয়। থার্মোমিটার ভরি জোয়ারা দিলে কি মাইতে হবে না? ও, আমার বগলে ভরতে হবে। হ্যাঁ, বগল তো এই বগল তুলেছি। বগল তুলেছি। হ্যাঁ। বগলে জরা ভরি নাই তো? জরাপরি কি ডাক্তারবাবু? আজে বাজে রুগী কথা বোঝে না গো। জরা ভরি মানে বুঝতে পারছি না? বলছি ঝোড় আলিয়ে ঘাস নাই তো? ই মা, ঘাস আমার বগলে থাকবে কেন? সে তো মাঠে আছে। আজে বাজে রুগী কথা বোঝে না। এখন বুঝতে পারবি না, এখানে বয়স হোক তবে বুঝতে পারবি যে ঘাস তখন বেরোক। এদিকে আয়, কি? তোকার বগল দিতে নয়। এদিকে আয়। এই যে এটা দেখেছো? এটা হচ্ছে স্ট্যাথোস্কোপ। এটা কি হবে? এটা রোগ ধরার মেশিন। হ্যাঁ। যখন এই বুকে লাগাবো হ্যাঁ। জোরে জোরে নিঃশ্বাস নিবি, দেখে আমি দেখুন করে নিঃশ্বাস নিবি আর ছাড়বি। নিঃশ্বাস নেবা আর ছাড়বে। নিঃশ্বাস নিবি আর ছাড়বি। পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা না যা না যা রে। আমি কি বললাম? না মানে নিঃশ্বাস নিবে আর ছাড়বি। আর তুই তো দাঁড় কাঁদি মা কালী মেলার সে গ্যাস বলি নি করে ফুলিয়ে বসে আছিস। নিঃশ্বাস নিবে আর ছাড়বি। গান শুনতে লেগেছে। নিঃশ্বাস নিবে আর ছাড়বি, ঠিক আছে? পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা। ওই সব ব্যাটা ছেলে। হ্যাঁ? পড়ে গেলেন কেন আপনি? এই পড়ি নাই, পড়ি নাই, হ্যাঁ, পড়ে গেছে। পড়ি নাই, নিশ্চিতে দেখছি, নিশ্চিতে দেখছি। শালা ডাক্তার পড়ে গেছে বলে অপমান। এই নিশ্চিতে দেখছি। আচ্ছা, ব্যাটা ছেলে, আমি নিচে দেখি দেখছি। এই নিশ্চিতে দেখছি যেই স্ট্যাথোস্কোপ রোগ ধরার মেশিন বুকে লাগিয়েছি, শালা রোগ ভয় খেয়ে গেছে। হ্যাঁ। শালা বুকে থেকে রোগ আর নিচে দিয়ে নামতে লেগেছে। আচ্ছা। তাই ওই উপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। রোগ ধরা পড়ে গেছে, খেপি 3 দাগ ওষুধ দেবো, 3 দিন মনে করে খেয়ে নিবি, রোগ তাড়াতাড়ি সেরে যাবে। হ্যাঁ। শোন, হাঁসের গো বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ। আর কুকুরের গো বড়ি জল দিয়ে টুক করে গিললে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা, যেমন রুগী তেমনি ওষুধ। যা 4 দিনের রোগ ভালো ডাক্তারবাবু, যাবে। এটা কি ওষুধ? এটা কি ওষুধ? এটা আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক। ডাক্তারবাবু, আমি ট্যাবলেট গিলে গিলে খেতে পারি না, খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয়, গিলতে পারি না। যা যা চুচু খাবা। হ্যাঁ, যেটা দেবেন আমি চিসে চিসে চিসে। তুমি এখন সেই নুন্নি মেয়ে আছো, সেই নুন্নি মেয়ে আছো, সেন্টার যাও টিফিন নিয়ে তা খাবো। এখন তুই কাজ হবে না। তাহলে তুমি বড় হয়েছো, যা খেতে হবে গোটা গোটা গিলিয়ে গিলিয়ে খাইতে হবে। আমি গিলতে পারি না। গিলতে পারবি না? না, আমি গিলতে পারি না ওষুধ। তার ব্যবস্থা আছে দাদা। আর ডাক্তারবাবু, কি হলো? ও অত বড় অত মোটাটা কি? এটা ছুঁচ। ছুট কি হবে? তোকে ভুকুবো। কোথায় ভোকাবেন? এই এখানে। ও অত মোটা, ওরে বাবারে, কোথায় ভোকাবেন? তো দেহতে দেবো কব যাতে, কব যাতে। লাগবে। কব যায়, মাংস কম থাকলে পাছাতে লুলু হবে, চিন্তা না। আর ডাক্তারবাবু, হ্যাঁ? আমি অত বড়টা নিতে পারবো না কেন? ডাক্তারবাবু। তুমি লাগবে। ট্যাবলেট গিলে খাবো না, ছুঁচ ভুকবো না, রোগটা হওয়াতে ভালো হবে। তাড়াতাড়ি করবি, চেষ্টা করবি না। এখন আমার রুগী সব বসে আছে। শালা রুগী কোথায় গেল রে? এই!
পালাবি কোথা? সকালে চেম্বার খুলেছি। সাত খারাপ করবি না, বনি করবি তারপর যাবি। সাত খারাপ করবি না, বনি করবি তারপর যাবি। আমি পারবো না, আমার খুব লাগবে। কেন? আমি নিতে পারবো না। কত মোটা দেখে আমার খুব ভয় লাগছে। ভয় নাই খেপি, যখন ভুকুবো পিটিস করে লাগবে, আর ওষুধ যখন দেহতে ঢুকে যাবে তখন আরাম পাবি, মজা লাগবে, বেঁচে যাবি। আমি নেব না ডাক্তার বাবু। কেন নেব না জানেন? ও মাই ডাক্তার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই? আর প্রেম রোগে আমায় ধরেছে গো, হ্যাঁ। আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন। ও মাই সিস্টার, বলো না ডাক্তার, ও মাই সিস্টার। বলো না ডাক্তার। আজ বিকালে তুমি আইসো চেম্বার, আজ বিকালে তুমি আইসো চেম্বার। দেবো তোমায় একটা ইনজেকশন। না না, এ তোমায় আমার ডাইরেকশন। না না, বলো তুমি একটা ডাইরেকশন। ও খাজনাটা বেলে হবে তো বেলে, নেবে না একসে। তাই না ডরে তুই আমার কাছে নিয়ে না ইনজেকশন। লাগবে। ও খাজনাটা বেলে হবে তো বেলে, নেবে না একসে। আচ্ছা, না ডরে তুই আমার কাছে নিয়ে না ইনজেকশন। আমার পেটে চাপে কচি চামড়া, ও ডাক্তার ইনজেকশন দিও না। আমার পেটে চাপে কচি চামড়া, ও ডাক্তার ইনজেকশন দিও না। ওইটা ভালো। কি বলছো? তুমি কি বলছো? আমি জানি না। নরম পায়ে দেবে তুমি ভরে, জানি না কোথায়। যদি আমার ব্যথাটা পায়ে ব্যথি না সরে যায়। হ্যাঁ, ব্যথি ধরে যাবে। না না না, লাগবে। নরম পায়ে দেবে তুমি ভরে, জানি না কোথায়। যদি আমার ব্যথাটা পায়ে ব্যথি না ধরে যায়। আমি বিবিএ পাস ও সিস্টার, চিন্তা তুমি করো না। আমি বিবিএ পাস ও সিস্টার, চিন্তা তুমি করো না। ও মাই ডাক্তার, বলো না সিস্টার, ও মাই ডাক্তার, বলো না সিস্টার। প্রেম রোগে আমায় ধরেছে গো, প্রেম রোগে আমায় ধরেছে গো, আমাকে দাও তুমি ডাইরেকশন। দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন, দেবো তোমায় একটা ইনজেকশন। ম্যানেজার সুকান্ত চৌধুরী জবাব দাও। আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের বেতন। ম্যানেজারি জুলুম, ম্যানেজারি জুলুম। আমাদের বেতন। ভাই সাহেব, এই ম্যানেজার আমাদের বেতন দিচ্ছে না, তাই প্রত্যেককে বলবো আমাদের সঙ্গে একসঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, ম্যানেজারি জুলুম। শোনো ভাই সাহেব,
এভাবে গলা ফাটিয়ে চিৎকার করে লাভ নেই। তাহলে কি করতে হবে? কিন্তু আমাদের বেতন আদায় করতে গেলে এখানে দাঁড়িয়ে চিৎকার করে হবে না। ম্যানেজার অফিসে দেবে, অফিস ঘেরাও করতে হবে। অফিস ঘেরাও করে ম্যানেজারের চোখে চোখ রেখে আমাদের প্রতিবাদ জানাতে হবে। আর আমার কণ্ঠে কণ্ঠ মিলে সবাই বলবে আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। ভুল ভুল ভুল, জীবনটাই ভুল, ভুলে ভরা হয়ে গেছে আমার জীবন। এই হারামজাদা হাড়িবাগদি বাউরি এদেরকে মাথায় তুলে ফেলেছি। হাড়ি বাউরি নিয়ে পার্টি করা হয় গো। এই হারামজাদারা আমার খেছে, আমার বসছে, আমার বোঙায় বাড়াই দেবে। আলু বসাইতে 5 বস্তা বীজ দিলাম, 1 বস্তা বসিয়ে তার 3 বস্তা নিয়ে বাড়ি বাড়ি। তাহলে কিরকম চিন্তা করো। না না, আমি না এই মানুষের বাড়িতে যেতে পারি না। এই যে এই সন্তুকে দায়িত্ব দিলাম, এই হারামজাদা বিচ্ছে মদ খেয়ে নিয়ে বলছে আলুর বিচনে হয় নাই কেন? তোমার বিচনটা কাটতে লাগাইতে পারো না? তোমার তো আলু ছিল, তোমার আলু তো কলটা মোটা বাড়া হয়ে গিয়েছে। হারামজাদারা দুর্গা দুর্গতি না আসিনি মা গো মা। আমি এই দ্বারকানির এমন কোন লোক নাই যে তার উপকার করি নাই। এই যে 2 তলা দালান তো আমার পয়সায় করলি। সন্তু হারামজাদা তোর ইট ছাড়িয়ে আনিব, আমার পয়সায় খাচ্ছি, আমাকে আবার ইট দেখাইছি। এই জন্যই বলে এরা কলিকাল। এই কলিকালে মানুষ যার উপকার করবে সে ভাই দেবে। যদি ওর উপকার করো আমার ছেলে ডুবিয়ে মারবে। দুর্গা দুর্গতি না আসিনি মাগো, একটা ভুলের কারণে আমার যে বাঁশ হলো তাকে জানে। আমার ভুলের কারণে আমার যে বাঁশ হলো তাকে জানে। আমাদের দাবি আমাদের বেতন আমাদের বেতন হবে। এরা আবার কারা রে বাবা? এই যে ম্যানেজার বাবু, তোমরা কি সন্তুর দলের লোক? কেন আমাদের চিনতে পারছেন না? হ্যাঁ আপনার কারখানায় কাজ করি, আমরা মাথার ঘাম পায়ে ফেলে আপনার খাদান থেকে কয়লা তুলি, হ্যাঁ। আর সেই লেবার আপনি চিনতে পারছেন না? তো তো কয়লা তোলা চেহারা লাগছে না। হারামজাদা মনে হচ্ছে জামাই এসেছে। দেখো চেহারা খানা দেখো, কয়লা যে তুলবে তার চেহারা কালি হবে। আরে তা কি ব্যাপার? শুনুন, আপনি এক এক করে কারো 3 মাস কারো 4 মাস হ্যাঁ। করে বেতন আপনি আটকে রেখেছেন। শুনুন, আমরা কারখানায় কাজ করি, আমাদের ছেলে মেয়ে যদি খেতে না পায়, হ্যাঁ। আমরা কিসের জন্য এই কারখানায় কাজ করব? কটা ছেলে? আমার 4টে ছেলে। হারামজাদা খেতে পাই না, 4টে ছেলে করে ফেলি তো। কারখানায় কাজ করছি সংসার করার জন্য, আমাদের বাল বাচ্চা সব কাঁদছে। রে বাবা, আমি একটা বউ মরে গেল আর একটা জোটাই দেবো পারলাম না। পার্থ চ্যাটার্জি বউ মরে গেল, একটা ভালোবাসা জোটাইলো, কিন্তু আমি পারলাম না। আর তু কে রে? আমি বিনয় লাহোর, কি লোহার লোহার বিনয় লোহার? বিনয় লোহার। তুই কাজ করি নাকি? কাজ করি না। শুনুন, ও গরিব মানুষ, হ্যাঁ। ঠাকুর ভক্তি বেশি, তাই ও টহল দিচ্ছে, টহল দিতে দিতে চলে এসেছে। বাবা টহল দাও। হ্যাঁ টহলতি, এই কার্তিক মাসের দিন। কার্তিক মাসের দিনে। আরে টহল শোনা দেখি বাবা। আমি হ্যাঁ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। টহলেও ভেজাল। তাহলে টহলটা আমার কাছে শোন। হারান্নটা ওইটা টহল, টহলের গান ওইটা লয়। ভোর হলো বাক্স খোলো,
টাকা পয়সা নিয়ে ছোট রে ভোর হলো বাক্স হলো টাকা পয়সা নিয়ে হাতে চলো রে হারামজাদা তা নাই এটা প্রভাতী গান, প্রভাতী গান, কি গান? প্রভাতী। সুপ্রভাতে না আহ! সুপ্রভাতে গান না, এই তা ক মাসের মাইনে পাবি? শুনুন, আমি 3 মাসের বেতন পাবো। বাবা মন্টু বলুন। তুই তো আমার ছেলের মতো হ্যাঁ, জন্মটাই দিতে পারি নাই তোর মাটা মরে গেল জন্ম দিয়ে দিতাম আপনার ওই মন ভালো না, কাজে কোনো কাজ হবে না। হ্যাঁ বাবা বল আপনি যদি আমাদের বেতন না দেন, আমরা যত শ্রমিক আছি, লেবার আছি, আমরা ঠিক করেছি আমরা ধর্মঘট করবো। হারামদাদা ঘট বেরিয়ে ভেঙে হারামদাদা তোর ঘরতে বেরিয়ে ঘট ভেঙে দেবো ওরে হারামদাদা সুখ দুঃখ বুঝবি না এই যে কদিন বাংলা বন্ধ গেল হরতাল গেল রবিবার শনিবার মঙ্গলবার করতে করতে ব্যাংকে গিয়ে আবার বলছে যে আমার ইয়ে পাচ্ছি না লিঙ্ক নেই খালি বলছে লিঙ্ক লিঙ্ক। তাহলে লিঙ্ক না তাহলে আমি টাকা দেবো কোথা থেকে? শুনুন, হ্যাঁ ওইদিকে যে আপনাদের লিঙ্ক থাকছে না, আমাদের ঘরে তো লিঙ্ক থাকছে না। সেটা আমি বুঝি রে খেপা এক কাজ কর আজ সইটা করে দে কি কাল আসবি বেলা 10টা আপনাকে হারে হারে চিনি, হ্যাঁ। আপনাকে হারে হারে আমরা চিনি। চিনি না হ্যাঁ, চিনি। আরে বল তার জন্য তো সইটা করবো না। এই খেপা আমরা মুখের কথা বিশ্বাস করি না। আজকে সই করবেন, কালকে যে টাকা সইটা নেবেন। করি নেবার টাকা দেবেন আর আমাদের বাল বাচ্চাগুলো না খেয়ে মরে যাবে। আমরা সই করব না, করব না আমরা সই। কি বাচ্চা? বাল বাচ্চা অনেক বাচ্চা শুনেছি তোমার বাল থেকে যে বাচ্চা বেরিয়ে আমি তো বুঝি না। ছোট ছোট তাকে বলে বাল বাচ্চা। ও বাল বাচ্চা ছানা পোনা, ছানা পোনা। আমি এই আমার পইতেছি বলছি আপনার পয়সা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে আপনার পয়সা দেখো একটু ঘুমছি। না না আগে কান্দে ছিল তোমাকে দেখে আমার পইতে ঝুলে গেছে তাহলে আপনার পল শুনুন, পয়টা ঠাড়ো হবে না। না না পইতে মোটা চাবি বাঁধা থাকে না এই কালো চাবিটা কোনখানে থাকবে? ও, ওইখানেই থাকবে। হ্যাঁ তা কাজ করো আজ সই করে দে কাল বেলা 10টার সময় আসবি আপনার কথা শুনুন, আপনি ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলুন। আরে খেপা ছেলে মাথায় হাত দিয়ে বলুন। এই তোর মাথায় হাত দিব কেন মাথায় করে হাত দেবে? আপনি আমার মাথায় হাত দেন। কেন আমার মাথায় চুল নাই হাত দিতে অসুবিধা আছে। তা আজকে সই কর কাল বেলা 10টা আসবি টাকা দিয়ে দেবো দেবেন তো? তোরা ন্যায্য টাকা পাবি দেবো না হ্যাঁ, ঠিক আছে। কাজ যদি আমি না দিই আমার বাবার গু শুয়োরে খাবে তা ঘু শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? না তোদের আপনি মতো আমাদেরকে কি পেয়েছেন, গবেট পেয়েছেন নাকি? না না তোদের মতো শুয়োরে খেতেও পারে আমরা ঠিক আছে, আমাদের টাকাতে এমনিতে আটকে রেখে দিয়েছে। আজকে সইটা করে দেয়, কালকে দেখা সই না যাচ্ছে। টিউ আমি সই করি, সই। বাবা বাবা টহল গাছ আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ আপনি যে এত কিপন আমাদের পয়সা দিতে চাইছেন না, পায়ের জুতোখানা আপনার তো ফিটিং হচ্ছে না, গন্ডগোল লাগছে। পায়ে বড় হয়ে গেছে। পয়সা দিয়ে মাল কিনবো ছোট কিনবো কেন হারামজাদা দিয়ে ছোট কিনবো আমি বড় হব আমার জিত বড় হবে তা ঠিক, পয়সা দিয়ে মাল কিনবেন, ছোট কিনবেন কেন? হ্যাঁ হারাম সইকার বাবা কি নাম রে শালা কি লিখলি আল্লাহ, লোহার, লোহার। ও বিনয় লোহার এই, ঠিক আছে টিপ না সই টিপ দিবি ছাড়ো কর আমার গায়ে হাত দিয়ে ছাড়ো কর কি ঠাড়ো করবো আপনার? ও আঙুলটা ছাড়ো কর ছাড় না তা আপনার গায়ে হাত দিতে হবে কোন দুঃখে? না না ওই কলম তো দিচ্ছি না কালিটা বেরোইছে আপনারা পেনে জুত নাই, কালি বেরোবে কি করে? হ্যাঁ হ্যাঁ তোর মা বেঁচে আছে তো আর সেই বন বান্দর কেমন আছে সই না টিপ তুই একটু কম খাই নাকি
তোর বন্ধে মাংস লাগছে না কেন? ওই যে আপনি মাইনে আটকে রেখে দিয়েছেন, খাবার কথা ভাবে না খেয়ে শুকিয়ে গিয়েছে। ও সন্ধ্যেবেলা আসবি, রাত 12টার সময় আসবি, পয়সা কত নিবি? হ্যাঁ 12টায় আসবি, রাত 12টায় আসবি, পয়সা ফায়ার হয়ে বেরিয়ে যাবে। কি বলছি রে বাপ্পি? হ্যাঁ এখানে লাগা। বাহ মন্টু, মন্টু বাউরি, হ্যাঁ বাউরি দে এইখানে দে। সৈনাটি বিয়ে হয়েছে? হ্যাঁ কটা ছেলে মিলে? একটা ছেলে, স্বামী আছে? আমি ছেড়ে চলে গেছে। যাবে তোর যা মুখের জোর। দে। ছেলে একটা? হ্যাঁ কত তো বয়স? ছোট এখন বাচ্চা? বাচ্চা। দুধ দুধ খায়? হ্যাঁ দুধ খাই তো। খাই না খাই ও বুঝবে, তোর বোঝার কি দরকার? হারাম যাতে এসব কাজকর্ম করবে, লোকে দুধ বানা থাকে। আমার বউ মরে গেছে, আমি তো দেখাইছি। কোথায় দেবো? হ্যাঁ একটা ভুলের কারণে এটি কোথা থেকে কোথা কোথায় দেবো? আরে খাতায় বাদে কলমের মাথায় দিচ্ছে। এ কেমন যন্ত্রণা, বলো এ কেমন কি করছে? আজকে সই করলাম, কাল বেলা 10টার সময় আসবো। টাকা যদি না পাই আপনি বুঝতে পারবেন। চল। টাকা না দিলে ওই সন্তুক ধরবে, ওকেই টাকা সব দেয় আছে, ওই তো বার করছে টাকা। মনে থাকে জানো? টাকাটা দেবেন? হ্যাঁ, টাকা যদি না পাই কালকে, আপনার আশেপাশে যে চুলগুলো ফিরফির করে উঠছে না, আসবো টাকা ছেঁড়ার মতো পটম পটম করে ছিঁড়েলি চলে যাবো। টাকা সই যখন করেছে টাকা দিতে হবে না? ওরে নন্দের বেটা কানু, ওরে নন্দের বেটা কানু, আমি বুড়ো হনু, টাকা কি করে দেবো আমি জানি না। আমার একমাত্র ছেলে দিলীপ, সে বিদেশে পড়াশুনো করে, কিন্তু এখন শিক্ষায় দীক্ষায় পারদর্শিতা লাভ করে দেশে ফিরে এসেছে। তাই আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আমাদের এই জমিদারের স্টেটে ওকেই আমি বসাবো। সমস্ত কিছু দায় দায়িত্ব ওর হাতেই আমি অর্পণ করব। দিলীপ, বাবা দিলীপ, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা আমাকে মাগো
করে দিলে তুমি মা আমাকে। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের রঙে হাসি আকাশ মিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই পরশে, আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে। তুমি মা আমাকে। মাগো মা, তুমি আমার জননী, জন্ম ভবিষ্য স্বর্গাদেবী করিয়েছি মা। দিলীপ, সেই বিদেশ থেকে ফিরে এসে সব সময় আমি তোমাকে যেন কাছে পেতে চাই মা। তোকে নিয়ে আমারও অনেক বড় স্বপ্ন রে বাবা, তাই তো তোকে বিদেশে লেখাপড়া শিখিয়েছি। তুই যখন বিদেশ থেকে শিক্ষায় দীক্ষায় পারদর্শিতা লাভ করে এই দেশে ফিরে এসেছিস, তোর কাছে আমার একটা নিবেদন আছে বাবা। কি মা? দেখ না, এতদিন এই সয় সম্পত্তি যত কারখানা সব কিছুর দায় দায়িত্ব আমি পালন করে এসেছি, কিন্তু এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, আর এই সমস্ত দায়ভার তো আমি বইতে পারবো না বাবা। জানি মা, তাই জানি। সমস্ত কিছু আমি তোর হাতে অর্পণ করে দিতে চাই। মাগো, তাই তো আমি এই দেখো তোমার একটা পত্র এসেছে, পত্র হাতে করে নিয়ে এলাম। পত্র? হ্যাঁ মা। কোথা থেকে পত্র এসেছে? কেন, আমাদের যে কয়লার খনি আছে ঝরিয়াতে, সেই কয়লার খনি থেকে পত্র দিয়েছে। তাহলে তুই আমায় একটু পড়িয়ে শোনা। পূজনীয় রানীমা, আশা করি কুশল আছেন। পরের সমাচার, আপনার যে কয়লার খনি আছে, এই কয়লার খনি আর চালানো যাবে না। তার কারণ শ্রমিকরা ধর্মঘট করেছে, আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না। এর কারণ ম্যানেজার সুকান্তি চৌধুরী পরপর তাদের 3-4 মাসের বেতন আটকে দিয়েছে। যদি আপনি কয়লার খনি চালাতে চান, তাহলে খুব তাড়াতাড়ি একবার কলকাতা ছেড়ে দিয়ে এই ঝরিয়াতে আসুন, একটা বিহিত ব্যবস্থা করে যান। ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা। বাবা দিলীপ, ম্যানেজার বাবু যখন এই পত্রটি পাঠিয়েছে, তখন আর আমার এই কলকাতায় থাকা চলবে না। তাহলে এই মুহূর্তে ছুটে যেতে হবে আমাকে ওই ঝরিয়ার বুকে। না না না, তা হয় না। তুমি একটু আগে বললে না যে বিষয় সম্পত্তি সবকিছু নাকি আমার উপর চাপিয়ে দেবে। শুধু তাই নয়, বাবা মৃত্যুর পূর্বে কয়লার খনির সমস্ত জমি জমা যা কিছু আছে আমার নামে উইল করে দিয়ে গেছে। তাই সবকিছু দেখে নেওয়া কর্তব্য আমার। তাই আমি নিজেই যাব সেই ঝরিয়াতে। না বাবা, ওই ঝরিয়ার বুকে আমি তোকে যেতে দিতে চাই না। কেন মা? এই কলকাতার বুকে যত সয় সম্পত্তি কল কারখানা আছে, তুই এইসবগুলো দেখাশোনা কর, আর ওই ঝরিয়ার বুকে আমিই যাব। কিন্তু আমি জানতে চাই মা, আমি যখনই বলি ঝরিয়ায় যাব, তখন তুমি বাধা দাও কেন? কিসের জন্য? কারণ কিসের জন্য আমি ওখানে যাওয়ার জন্য তোকে বাধা দিই জানিস? কেন মা? ওই ঝরিয়ার বুকে যে আমি আমার অমূল্য সম্পদ হারিয়েছি বাবা। আমি ওই ঝরিয়ার বুকে তোর বাবাকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। বুঝতে পেরেছি মা, আমার বাবা ঝরিয়াতে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। তাই তুমি মনে মনে ভাবছো তোমার সন্তান যদি ঝরিয়াতে যায়, তাহলে তার বাবার মতো সে হয়তো মৃত্যুর মুখে এগিয়ে যাবে। তুই ঠিক বলেছিস বাবা। না মা, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, তোকে নিয়ে যে আমার অনেক আশা, তাই কোনো কিছুর বিনিময়ে আমি যে তোকে হারাতে চাই না। শোনো মা, শোনো, কথাই বলে কি জানো, জন্ম মৃত্যু হচ্ছে বিধাতার লিখন।
যার যেখানে জন্ম লেখা আছে তার সেখানে হবে, আর যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানে পৌঁছাতে হবে। তবে মা, আমার মন বলছে মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথায় থাকে কোনো বিপদ থেকে গ্রাস করতে পারবে না। তাই তুমি আমাকে হাসিমুখে পাঠিয়ে দাও মা। তাহলে তুই যাবি বাবা? হ্যাঁ মা। বেশ, তাই যদি হয় তাহলে চল। ওই ঝরিয়ার বুকে যাওয়ার জন্য তোর সমস্ত কিছু আমি বন্দোবস্ত করে আমি দিচ্ছি। তোমার কথা দিয়ে গেলাম মা, 1 সপ্তাহ পর আবার কলকাতায় ফিরে এসে মাকে মা বলে ডেকে তার প্রাণ শীতল করে দেব। বেশ, তাই যেন হয় বাবা, তাই যেন। 18 বছরের বউটা ছিল, 21 বছরে আমার বউ মরে গেল। কাকা বলো না, 18 বছরের বউটা ছিল, 3 বছর পরে মরে গেল। লোকে বউ নিয়ে শুয়ে পড়ল, আমি শালা করব কি? চাঁদের গায়ে আমরা ভেবে করব কি? চাঁদের অধীর মোড়ল ভেবে বলে বউ মরে যে সে ডুবে মরুক জলে। বউ নামছে জলে ডুবে মরে, লোকে বউ সঙ্গে ফুসফুস করে, আমার অঙ্গ জ্বলে মরে। তোমরা হেসে করবা কি? তাদের গায়ে আমরা ভেবে ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচান ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। সকাল সকাল এবার কে? ম্যানেজার বাবু, আমি বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু, বিপদ? আমাকে বাঁচান ম্যানেজার বাবু। কি বিপদ হয়েছে? কাল রাতে থেকে আমার ছেলেটা খুব জ্বরে ছটফট করছে। আহা। আমার কাছে একটা টাকা নেই যে আমার ছেলেটাকে আমি একটা ওষুধ এনে খাওয়াবো। দেখুন না, গা কেমন জ্বর করে যাচ্ছে। বাবরে, শালা চাল দিলে ভাত হয়ে যাবে তো, এত গরম গা। কদিন হয়েছে? কাল রাতে থেকে খুব বাড়াবাড়ি, কদিনই জ্বর আসছিল, কিন্তু কাল রাতে খুব বাড়াবাড়ি। শোন বাবু, এক্ষুনি ডাক্তার দেখাইতে হবে, এক্ষুনি ডাক্তার না দেখাইলে তোর ছেলে হয়তো মারা যাবে। না না ম্যানেজার বাবু, ও কথা বলবেন না, আমার এই মানিক ছাড়া যে আমার কেউ নেই, এই পৃথিবীতে কেউ আমার নেই। ম্যানেজার বাবু, আমাকে কিছু পয়সা দিন। টাকা? হ্যাঁ। শোন, তোর ছেলের চিকিৎসা হবার আগে আমার একটা অসুখ হয়ে গেল যে। কি হয়েছে ম্যানেজার বাবু?
আমরা কোথায় যাব? না, না, আপনার কোথায় তোর- কি হয়েছে? তোর ছেলের অসুখ হয়ে গেলে আমার যে একটা অসুখ হয়ে গেল। কথা বলবেন না, আপনি বেঁচে থাকুন। আপনার কোথায় কি হয়েছে বলুন? না, আমার সব জায়গায় তো হয় নাই, আমার মেন জায়গায় গন্ডগোল। বুকে যন্ত্রণা করছে ম্যানেজার বাবু। বুকেও নাই, নিচেতে। পেটে? কবে বউটা মরে গিয়েছে, তোমাকে দেখে আমার বউর কথা মনে পড়েছে। এক কাজ কর, টাকা আমি দেবো, তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচিয়ে যা। ব্যথির ব্যথা কে বোঝে রে ভাই, তুই বুঝিছিস। না ম্যানেজার বাবু, ও কথা বলবেন না। ও কথা বলতে আপনার জিভটা কেঁপে উঠলো না? আপনার আমি মেয়ের বয়সী, এই কথা বলছেন কি করে আপনি? তুই আমার বয়সী মেয়ের, কিন্তু বাচ্চা হয়েছে তখন মেয়ের বয়সী না। শোন, তুই যদি পেছিয়ে যাস তোর ছেলের চিকিৎসা পেছিয়ে যাবে, ম্যানেজার বাবু, তোর মা বলা ধন হারিয়ে যাবে। না, যদি যদি বাচ্চাকে বাঁচাইতে চাস তাহলে 1 ঘন্টা সময় আমার বিছানায় দিয়ে দিবি, আমি তোকে ন্যায্য টাকা দিয়ে দেবো। না, না ম্যানেজার বাবু, হ্যাঁ? আমরা গরিব হতে পারি কিন্তু আমরা দেহ বিক্রি করে কাউকে করি না। আমরা খাঁটি মাথার ঘাম পায়ে তোর ফেলে টাকা রোজগার দেবো, করি। তোর ছেলেটা অসুখ সুস্থ হয়ে যাবে, না ম্যানেজার বাবু, কিন্তু আমার ছেলেটা কখন সুস্থ হবে? ওই কথা বলবেন না ম্যানেজার বাবু, আপনার দুটো পায়ে পড়ছি, আপনি আমাকে কিছু পয়সা দিয়ে দিন না ম্যানেজার বাবু। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী, না, আমার নজরে যে পড়বে বাঁচাও, আমাকে বাঁচাও। এই সময় মোবাইলের ছবিটা করা উচিত হয় না, তোর নামে কেস করব। এই ছবিটা এই সময় তোলে, যা করছি করি যেন নেটে ছেড়ে দিস না। ম্যানেজার বাবু, হ্যাঁ? আপনি তো আমার যা সর্বনাশ করা করেছেন। ম্যানেজার বাবু, আপনি আমাকে টাকা দিন, আমার ছেলেটাকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব। অন্যায় করবো না আমার। এই যা, কর্ম করেছিস, মজুরি না পেলে হবে? এই যা, এই যা, আমি কি অসীম মোড়ল নাকি যে মুনিশ খাটাবো গাড়ি পয়সা দেবো না? কিরে শোন তো, 5,000 আছে, ধর টাকা। শোনা, আমার ছেলে হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে নড়ছে না কেন? বাবা, আমাকে মা বলে ডাক। তোর ছেলের মা বলে ডাকবে না? কেন কেন রাখবে না? তোর ছেলে কেন রাখবে না আমার ছেলে মা বলে? তোর ছেলে মারা গেছে। কি সর্বনাশ করলে! সে তো নাই গো, সে তো নাই গো, সে তো নাই গো, সে তো দীপালির দীপে চিতা হয়েছে, পুরিয়া হয়েছে ছাই। দীপালির দীপে
চিতা হয়েছে যে করিয়া হয়েছে ঠাই নাই গো চেতনা নাই গো চেতনা নাই গো চেতনা ভগবান, এ কি সর্বনাশ করলে? আমার একমাত্র সন্তানকে কেন কেড়ে নিলে? আমি তোমার কাছে কি অন্যায় করেছি, কি পাপ করেছি, তাই আমাকে সাজা দিলে? খোকা, একবার মা বলে ডাক বাবা। আমি তোর মা, একবার মা বলে ডাক। দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপের আলো। দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপের আলো। নিঠুরা নিয়তি কাঁদিয়া বলেছে, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলেছে, ফিরবে না সে তোহার নাই গো চেতনা 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 আমার একমাত্র সন্তানকে কেড়ে নিলে ভগবান, কেন কেন কেড়ে নিলে? আমি যে আমার সন্তান ছাড়া বাঁচবো না, এই পৃথিবীতে আমার বলতে কেউ নেই। একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। তোকে তোকে আমি পেট ভরে খাওয়াবো। ওই মা বলে ডাকবে না, বেরিয়ে যাবো ঘর থেকে। না না, আমার ছেলে মা বলে ডাকবে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে আমি ছাড়বো না। আমি এই কলিয়ারির সব লোককে ডাকবো, ডেকে বলবো, ওগো ভাইরা তোমরা শোনো, আমার ছেলে মরেনি। এই শয়তানটা আমাকে টাকা দেয়নি, আমার ছেলেকে আমি ডাক্তার দেখাতে পারিনি। এই শয়তানটা আমাকে সুযোগ পেয়ে আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার ছেলেরা মারা গেছে। এ কি বল দুর্গা, কি বলছেন ম্যানেজার বাবু? এ কি বল, তোর চোখে জল কেন? তোর কি হচ্ছে, তুই কাঁদছিস কেন বল? কেন জানো দাদা, এই যে ম্যানেজার বাবু, এই ম্যানেজার বাবুর কাছে আমরা কত মাইনে পাই, 3 মাসের মাইনে আমি পাই, আমাকে দেয়নি। আর আমার এই ছেলেটা কদিন ধরে জ্বরে ছটপট করছে। কাল রাত্রি খুব জ্বর এসেছিল, আমার কাছে টাকা ছিল না, আমি ডাক্তারখানে যাব। এই ম্যানেজার বাবুর কাছে এলাম, এই ম্যানেজার বাবু হাতে ধরলাম, ভয়ে পড়লাম, তবু আমাকে পয়সা দিল না। আমাকে একা পেয়ে সেই সুযোগ নিয়ে কি করেছে জানো? এই ম্যানেজার বাবু আমার সতীত্ব নিয়েছে। এই ম্যানেজার বাবু একটা লম্পট, একটা চরিত্রহীন, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। দুর্গা, ম্যানেজার বাবু হ্যাঁ? আপনি মানুষ নাকি কেন? গরিবের দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় কাজ আপনি করতে পারেন ম্যানেজার বাবু? ওর যে ক্ষতি করেছে আমি ভগবানকে বলবো, তার জন্য 5 তলা ফাঁকা বাড়ি হোক। শুনুন, ক্ষতি কেউ করেনি, ক্ষতি করেছেন আপনি। শোন বোন, তোর সঙ্গে যে দুর্ব্যবহার করেছে ওই ম্যানেজার বাবু, তার তো প্রতিশোধ নেবো। তার আগে এক এক করে কারো 3 মাস, কারো 5 মাস মাইনে আটকে রেখেছে। সেই মাইনেটা আমরা পয়সাটা আদায় করে নিই, তারপরে তোর বিচার হবে। ম্যানেজার বাবু, কালকে খাতায় সই করতে আছি, বেলা 10টা বেজে গেছে। আজকে টাকা দেবার কথা, দেন টাকা দেন। কালকে টাকা দিলাম না, কি বলছেন? সন্তু কাল টাকা নিয়ে গেল না। হারাম দাদা ওই দলের লোক তো। ম্যানেজার বাবু মিথ্যা কথা বলবেন না, হ্যাঁ? আমরা হচ্ছে বাউরি নয় কাউরি। হ্যাঁ এই শোন, কে? সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি তুলতে গেলে আঙুলটা বেঁকাই যাবে। আর ম্যানেজার বাবুকে আমরা টাকা দেবি না ভাই। বাবা রঘু, এইভাবে তোরা ম্যানেজারকে মারছিস কেন? বাবা রঘু,
ম্যানেজার বাবু আমি চলে এসেছি, আপনার কোনো চিন্তা নাই। বাবা এই মন্টু, তোর তো ভরসা নাই। এইভাবে অফিসে ঢুকে ম্যানেজারের উপর অত্যাচার কেন করছিস বল? কেন করছিস জানিস? কেন করছিস জানিস রঘুনাথ? এই ম্যানেজার বাবু আমার 3 মাসের মাইনে আটকে রেখেছে। এই দেখ এই পাপি আর মাইনে রেখেছে, সবারই মাইনে আটকে রেখেছে। ম্যানেজার কালকে বাবু! খাতায় সই করে নিয়েছে টাকা দেবো বলে, আজকে টাকা চাইতে এসে দিতেন। ম্যানেজার বাবু সত্যি কি আপনি ওদের টাকা আটকে রেখেছেন? ওই হারামজাদার কথা বিশ্বাস করছি? তাহলে প্রমাণ? এই হারামজাদার কথা বিশ্বাস করছি? ম্যানেজার বাবু এই লেবারে যখন ঝামেলা করছে, জানি না খেয়ে লিলি জয় শ্রীরাম, তো হারামজাদা করে বিশ্বাস করছি? এই সই গোলাকার। হ্যাঁ মন্টুর, এটা মন্টু, হ্যাঁ ওইটা এই মেয়েটা হ্যাঁ মেয়েটা টিপ দিয়েছে, টিপ দিয়েছে, যমুনার মা, যমুনার মা। এইটা এই মন্টু, তোদের প্রত্যেককে সই রয়েছে এখানে, তোরা প্রত্যেকে সই করে টাকা নিয়ে গেছিস, আর আজকে ম্যানেজারের উপর অত্যাচার করছিস। শোন রঘুনাথ, যতক্ষণ আমাদের টাকা না দেবে আমরা অফিস থেকে এক পা নড়বো না। এই মন্টু, এই শালা কুত্তা কার রে, ম্যানেজার বাবু আমি আছি। এই শালা কুত্তা কার রে। এই মন্টু, এই অফিসে ঝামেলা না করে তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা। বললাম তো যাবো না। যাবি না? না যাবো না, যাবি না? না যাবো না। শোন, আমার নাম হচ্ছে রঘু বাউরি। আরে বাউরি খোঁজে গেলে হয় না কাউরি। শোন, খচাখচি বাদ দে, দিন লাগা। এই মুহূর্তে তোরা যদি না যাস তাহলে শোন, এই মুহূর্তে আমার হাতে তোদেরকে মরতে হবে। দাঁড়া রঘুয়া, খুদে মারিস না রে, ও যে তোদের মতো গরিব সন্তান। শোন রঘুয়া, সবাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এক মা তার মরা ছেলে কোলে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। এই ম্যানেজার বাবু আমাদের সই নিয়েছে কিন্তু আমাদের টাকা দেয়নি, আর সেই সুযোগ নিয়ে আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার এই সন্তানটা মারা গেছে রঘুয়া, মারা গেছে। ম্যানেজার বাবু, আপনি সত্যি কি টাকা দেন নাই? আমি কেমন মানুষ, সাগরের শাশুড়িকে জিজ্ঞেস করিস? আমি মিথ্যা কথা বলতেই পারি। শুনুন ম্যানেজার বাবু, সত্যি যদি টাকা না দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আমার সামনে ওদের টাকা মিটিয়ে দেন। সোনা মুক্কু, গোসা মুক্কু, শুনুন ম্যানেজার বাবু, টাকাটা দরকার হলে তোকে 50,000 দেবো। ওই শালা বাবরি দিকে কেন দেবো? এই রঘুয়া ডাকাত হইতে পারে, আপনার ওই টাকা লোভে মানুষ খুন করতে পারে, কিন্তু এত হৃদয়বিহীন নয়। টাকা দেওয়া ভদ্রলোক হইলে কবরে। শুনুন, এই মুহূর্তে টাকা দিয়ে দেন, না হলে এই রঘু বাউরের হাতের ভুজালি এই লেবাদের উপর না চলে আপনার উপর চলবে। এতদিন তোকে না রেখে দিলে আমি নাঙ্গ বাবুকে রাখতাম। নাঙ্গ বাবু আমার তবু মান সম্মান রাখে। ওই শালই তো এতদিন ভয়ে পালিয়েছিল, এবার এসছে শালো মরবার লেগে। চোরকে দাঁড়িয়ে নিয়ে ওই আপনাকেও চালাবো, আর ওই আপনার কি নাঙ্গ বাবু ওই ওকেও দেবো। টাকা দেন। টাকা নাই তো। টাকা নাই মানে? মালিক বাবুকে ফোন করেছি, তো মালিক খবর দেন নাই? আজই আসবে বেলা 10টার মধ্যে। কি ব্যাপার ম্যানেজার বাবু, এই অফিসের মধ্যে এটা ছোট লোক শ্রমিকের হল্লা কেন? এই শালা নাং বাবু নাই, তাই এই অপরাধ। এই আরামদাদা জুলুম করতে লেগেছে। কেন, কিসের জন্য করছে? আগে বলেন না, কালকে মাইনে নিয়ে গেল, হ্যাঁ, আজকে আবার এসে বলছে টাকা লাগবে। সে কি, এরা বেতন নিয়ে গেছে অথচ আবার আজকে এসে বলছে বেতন লাগবে? আগে এই দেখেন, এই কি ম্যানেজার বাবু, এ আমি কি দেখছি? কি দেখছেন? আমার মায়ের মুখে গল্প শুনেছি
আমাদের কয়লার খনিতে প্রতি বছর মানে 636 মানে 6 লক্ষ টাকা করে মাসে খরচা হয়, কিন্তু এখানে লেখা আছে 9 লক্ষ কি করে হলো? এই শালাদের জন্য আর বলেন এই মাতাল চরিত্রহীন এদের কথা বাদ দেন। একটা করে বিয়ে হয়, 3টে বিয়ে। ও একটা সাগরের মাটা জয়া সারাদের লটাবটি দিয়ে আমার ঘাড়ে পড়ে গেছে। তাহলে এদের জন্য আপনি হিসেবে ভুল করে ফেলেছেন। করবো না, দিন রাত টাকা নিয়ে রেখে বলছে আবার দেন। কোথা ঢুকু ঢুকু মোবাইলের মাছ খেয়ে আমাকে চাপিয়ে দিই। বাবু আজকে নয় ভুল করে ওই 6 লক্ষ জায়গায় 9 লক্ষ করে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় জীবনে কখনো কোনোদিন 9 লক্ষ জায়গায় কি 6 লক্ষ করেছেন? না এইবার হবে। দাঁড়ান, কি নাম তোমার? মন্টু বাউরি। এই শালা পালের গুদা, এই শালা সব উস্কি উস্কি এই কাজ করছে। কতদিনের বেতন পাও তুমি? আমি 3 মাসের ভাই। 3 মাসে? ও প্রায় দিন মদ খেয়ে বসে থাকে, উঠতেই পারে না। তোমার নাম? তুমি কতদিনের বেতন পাও? বাবাও কাজ করে না, খেলে দুধ দিতেই ব্যস্ত। পাইলে তুললে কখন? তুমি কতদিনের বেতন পাও? আমি 3 মাসে পাই। তুমি 3 মাসে? হ্যাঁ ও পাই, আমি বলেছিলাম সন্ধ্যেবেলা আসিস। আসছে না, এটা কি করবো? ও বাদ ও শাশুড়ি বুড়িটাকে পাঠিয়ে দিই। তুমি কতদিনের বেতন পাও? আমি একদিনেরও পাই না। সে কি, এরা সবাই পাই আর তুমি পাও না কেন? বাবা কি দিয়ে দিয়েছে? বল না বাবা। বলছি ম্যানেজার বাবু, বলছি তো দিয়ে গুনে লাই। আমার বেতন এই ম্যানেজার বাবু আটকে রাখতে পারে না। কারণ গুনিয়ে পকেটে ভরে লাই। তার কারণ ম্যানেজার বাবু আমাকে ভয় পায়। কারণ কেন পাই? আমার এই হাতের এই ভোজালি। ও তাহলে তোমারও তো ভোজালি আছে বলে তোমার বেতন আদায় হয়। হ্যাঁ মালিক বাবু। যাদের তো ভোজালি নেই তাদের বেতনটা আদায় হয় না, তাই না? না। তুমি জানো আমি কে? না জানি না। শুনে নাও মালিক সবাই, বন্দি শোনো। জমিদার প্রতাপ রায় চৌধুরীর একমাত্র সন্তান আমি, নাম আমার দিলীপ রায় চৌধুরী। আমার বাবা মৃত্যুর পূর্বে কয়লার খনিগুলো সমস্ত আমার নামে উইল করে দিয়ে গেছেন, তাই আমি হচ্ছি এই কয়লার খনির মালিক। মালিক বাবু। মালিক বাবু জিন্দাবাদ। না ভাই না, প্রণাম করতে হবে না। পথের মাঝে আস্তে আস্তে দেখেছি কত মায়ের কোলে সন্তান ডুগরে ডুগরে কাঁদছে, বলছে মাকে খেতে দাও। কত বোন ছিন্ন বস্ত্র পুরো হাহাকার করে কাঁদছে। কত গরিব মানুষের দল চিৎকার করে ঝড়িয়াকে যেন কান্নায় ভরে তুলেছে। তাই আমি তোমাদের কথা দিচ্ছি ভাই, সুদূর কলকাতা পরিত্যাগ করে আমি যখন এই ঝড়িয়াতে এসেছি, তখন প্রত্যেকটি গরিব মানুষের দুঃখ দুর্দশা আমি মোচন করবই করবো। পারবেন না, ওরা যা মদ খায় পারবেন না। ঠিক আছে, পারি কিনা আমি দেখে নেবো। বাউরি যখন ওরা মুখে পারবে না, ওদের বল দিকে বলুন মালিক বাবু। আমার পন্দে ভরিয়ে দাও। তোমার বেতন তুমি পেয়েছো তাই না? হ্যাঁ পেয়েছি। তুমি নিশ্চয় প্রমাণ পেয়েছো আমি এখানকার মালিক। হ্যাঁ পেয়েছি। এই যে এই মুহূর্তে আমি যে তোমায় কোনো আদেশ করি, আমি অক্ষরে অক্ষরে পালন করবো মালিক বাবু। ওখানে ওর বাপ শুধু করবে। তাহলে কাজ করো না ঘোয়া। এই ভুল হিসেবের খাতাটা এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে দাও। ম্যানেজার বাবু, আপনি এই ভুল হিসাবের খাতা দিয়ে অনেক গরিব মানুষকে আপনি ঠকিয়ে খেয়ে এতদিন খেয়েছেন, কিন্তু আজ আর নয়। আপনার এই ভুল হিসাবের খাতাটা ওই দাউ দাউ করে জ্বলা আগুনে আমি পুড়িয়ে এই মুহূর্তে ছাই করে দেব। বাধা দিয়ে কোনো লাভ নেই ম্যানেজার বাবু, বাধা দিয়ে লাভ নেই। আমার সব শেষ হয়ে যাবে। আমার মাগ ছেলে পথ বুঝে শুনুন ম্যানেজার বাবু, ওই খাতাটা হচ্ছে ভুল হিসেবের খাতা। ওটা যদি অফিসে থাকে সারা জীবন শুধু ভুলই হবে, তাই ওটাকে আগুনে পুড়িয়ে ফেলা বড় প্রয়োজন আছে। ভাই সাহেব, তোমরা আজকে বাড়ি ফিরে যাও। এই মুহূর্তে তোমাদের টাকা আমি দিতে পারবো না, তবে কথা দিচ্ছি আগামীকাল বেলা 10টার মধ্যে প্রত্যেকের পয়সা আমি নিজের হাতে পেমেন্ট করবোই। মালিক বাবু
ওই ম্যানেজার বাবু কাল কাল করে আমাদের কত কাল কাটিয়ে দিল, ও আমাদের বেতন দিল না। আপনি এসে আবার আপনিও বলছেন আগামী কাল দেবো। হ্যাঁ তবু বলছি তো যা। হ্যাঁ বলছি, তার কারণ আমার মা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে, সে বুঝতে পারেনি। তাই আমি আগামী কালের মধ্যে সে কাল সাপের ফলাটা মুচড়ে ভেঙে দিয়ে প্রত্যেকের পয়সা আমি নিজে পেমেন্ট করবো। মালিক বাবু, ওই ম্যানেজার বাবু আপনার মতন কোনোদিন আমাদের ভালোবেসে কথা বলেনি, ভালোবেসে কাছে টেনে নেয়নি। কি বললে? সারা জীবন আমাদের ঘৃণা করে গেছে। আপনার কথা শুনে আপনার ভালোবাসা দেখে কি মনে হয়েছে জানেন মালিক বাবু? কি মনে হয়? মনে হচ্ছে স্বর্গ থেকে ভগবান এই মর্তের বুকে নেমে এসেছে এই গরিব মানুষের চোখের জল মোছাতে। তাই ওগো ভগবান, আপনাকে দেবার মতো তো এই গরিব মানুষের কাছে কিছুই নেই। তাই যাবার আগে এই গরিব মানুষের দলে আপনাকে জানিয়ে গেল 100 কোটি প্রণাম হুজুর, 100 কোটি প্রণাম। এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আগামী কাল সব পয়সা পেয়ে যাবে। বাবু আপনি আমাকে পয়সা দেবেন? হ্যাঁ না বাবু, হ্যাঁ তবু বলছি তো। আমি পয়সা নেবো না। হ্যাঁ যদি দিতে হয় দিন না বাবু। আপনার কাছে এক মা তার আঁচল পেতে ভিক্ষা চাইছে, দিন। তার মায়ের আঁচলে তার ছেলেকে ফিরিয়ে দিন। আমার পড়া ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? দিন বাবু, আপনার এই কারখানায় কাজ করে আমার একমাত্র সন্তান মরে গেছে, দিন বাবু, ফিরিয়ে দিন। মারা গেছে? তার মানে তোমার কলেজের সন্তান, ওই সন্তান মৃত? হ্যাঁ বাবু। কেন? কেন জানেন? অখাদ্য কুখাদ্য খাইয়েছে। না না মালিক বাবু, এসব মাল মদ ভাত আপনি খাই বিশ্বাস করবেন না। যে ওদের দুধ থেকে মদ বেরিয়ে গিয়েছে। ম্যানেজার বাবু কথা বিশ্বাস করবেন না। ওই ম্যানেজার বাবু একটা চরিত্রহীন, জানেন। আমার এই সুযোগ নিয়ে আমার এই সন্তানটার জন্য আমি এসেছিলাম ওই ম্যানেজার বাবুর কাছে। আমি বললাম কিছু টাকা দিন, ওই ম্যানেজার বাবু আমাকে টাকা দেয়নি, আমাকে নিয়ে ফুর্তি করেছে, আমার সতীত্ব নিয়েছে। আর সেই সময় আমার এই সন্তানটা মারা গেছে। দিন বাবু দিন, আমার এই সন্তানকে ফিরিয়ে দিন। ও মিথ্যা বলছে, ও মিথ্যা বলছে। মিথ্যা বলছে? হ্যাঁ, আমি যে কেমন মানুষ সন্তু বলতো ভাই, আমি কেমন ম্যানেজার সুকান্ত বাবু আমার খেয়ে দুতলা করলো, আমার পয়সায় যে আমার পিছনে কাটি করা। তোর ব্যবস্থা করছি। চুল পেকেছে, আগে না কলপ করেছি, দাঁতও পড়েছে, মনে হয়। হ্যাঁ, গায়ের চামড়া ঢেলা হয়ে গেছে। চামড়া ঢিলে কি ওটা টাইট আছে। 2 বোঝা কাঠ তো শ্মশানে চলে গেছে, আর মাত্র 1 বোঝা যেতে বাকি আছে। এখনো নারীর প্রতি দুর্ব্যবহার করেন আপনি। না মানে যে অপরাধ আপনি করেছেন, আমার উচিত ছিল আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া, কিন্তু না, আমার বাবার দেওয়া কর বলছেন আপনি। তাই বাবার সম্মান রক্ষার্থে এবারের মতো ক্ষমা করলাম। জীবনে কখনো কোনোদিন এরকম অন্যায় কাজ যেন করবেন না। মা গো মা, তোমার সন্তানকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মা, নারী মাত্রই মায়ের জাত। আমিও থাক মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তোমার সন্তান চলে গেছে, আমি যদি তোমাকে মা বলে ডাকি, পারবে না মা? আমার মাটাকে তুমি সাড়া দিতে পারবে না? আমাকে কাছে টেনে নিতে? তুমি আমাকে মা বলবে? হ্যাঁ বলবো। বলো না বাবা, হ্যাঁ মা বলে ডাকো। আমার সন্তান প্রতিদিন আমাকে মা বলে ডাকতো, একবার ডাকো না। আমার কানটা মা ডাক শোনার জন্য আতর হয়ে আছে। মা ডাকো একবার বাবা। মা এই তো আমাকে মা বলে ডেকেছে। ওকে তোমরা শুনছো? গরিবের মেয়ে হলে তোমার মা। আমার ছেলে মরেনি, মা আমার ছেলে বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, আমাকে মা বলে ডাকছে। ওকে তোমরা শুনছো? আমার ছেলে মরেনি, আমার ছেলে মরেনি, আমার ছেলে মরেনি, আমার ম্যানেজার সুকান্ত বাবু, আগে মায়ের মুখে গল্প শুনেছিলাম
আপনি নাকি একদিন আগে চাকরির জন্য পথে পথে হন্যে কুকুরের মতো আগে হ্যাঁ, ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। আমার বাবাই তো আমাকে এইখানে নিয়ে এসে কয়লার খনিতে বসে ম্যানেজার পদ দান করেছিল। আগে হ্যাঁ, সেদিন কি বলেছিল যেইভাবে নারীর প্রতি অত্যাচার করবেন, গরিবদের ঠকিয়ে টাকা জমাবেন, আগে হ্যাঁ, আগে না ওটা আমাকে জীবনে যেন কখনো এইরকম আমরা কাজ করবেন বাবা না। শিখুই নাই, শিখিয়ে যাই সন্ত। এই হারামজাদা অসীম মোড়লে মেজে মেজে আমাকেও মারতে লেগে। ঠিক আছে শুনুন, আমি 7 দিন এখানে থাকবো, হ্যাঁ, আমার থাকার ব্যবস্থা করুন। থাকার ব্যবস্থা? হ্যাঁ থাকার ব্যবস্থা। আমার ব্যবস্থা এই অফিসে? না আমি- হ্যাঁ? না মালিক বাবু, আপনি অফিসে থাকবেন না, থাকবেন আপনি আমার বাড়িতে। তোমার বাড়িতে কে তুমি? তোমায় চিনতে পারলাম না। আপনাদের এই ছড়িয়ায় কলিয়ারি কয়লার খাদানের আমি সুপারভাইজার ননীগোপাল। ননীগোপাল। ও তুমি নলিগোপাল, হ্যাঁ, তুমি তোমার মাকে পত্র লিখেছিলে যে কয়লার খনিতে ঝামেলা চলছে, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। ওর বাড়িতে যাবেন না, কেন? ও বস্তি, নোংরা জায়গা, চারিদিকে মশা আবর্জনা হয়, দুর্গন্ধ। ও বস্তিতে থাকে, ওখানে থাকলে আপনি অসুস্থ হয়ে না যাবেন। দিলীপ বাবু, আপনার বাবা কলকাতা থেকে যখন ঝড়িয়ায় পা দিতেন আমার বাড়িতেই থাকতে, তাই আমিও আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমার বাড়িতেই থাকুন। হ্যাঁ নিশ্চয়ই যাবো। শুনুন ম্যানেজার বাবু, আগে মাটির ঘরে শালা নন্দী, ওরে শালা নন্দী, শালা চজমা চক্ষু, এই শালা ফোন করেছে কলকাতায় মালিক বাবুকে আমি নাকি শ্রমিকদের পয়সা দিই। এই মালিকের বাবাকে আমি এই ঝরিয়া খাদে ঠেলে ফেলে দিয়েছিলাম যে মায়ের ভোগে। এইবার সন্তু তোর বেলা, তোকে যদি ট্রাক্টরে গুতে ফেলে চষে না দিতে পারি, তো আমারও নাম সুকান্ত চৌধুরী। এ পাখি এসে গিয়েছে, তোমার বাবাকেও দিয়েছি ঝাড় পাখিটা, এইবার এই পাখিটার পালা। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশি, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশি, যখন পড়বি আমার কলের শেষে, যা পাখি। যাক, দাদা সেই সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। এই দাদা যে কোথায় থাকে জানে যে আমি কলেজে যাব, এখনো পর্যন্ত কলেজে না গেলে আমি কখন যে যাব তার ঠিক নেই। দাদাও ঘরে আসছে না, দেখি দাদা কখন আসে। এই দেখ কি চিন্তা করছিস বলতো? তুমি তো জানো দাদা আমি কলেজে যাব, তা তুমি এত দেরি করলে হবে বলো? কলেজ 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 তুমি সেই সকালে বেরিয়েছো। আজ আমার সঙ্গে কি এসেছে জানিস? কে এসেছে? অনেকেই নয়, সুদূর কলকাতা পরিত্যাগ করে আজ সেই মালিক বাবু এসেছে আমাদের ঘরে। তুমি না দাদা কি বলবো, আমাদের নিজেদের থাকার জায়গা নেই, আমার সঙ্গে করে আবার একজনকে ঘরে ঢুকিয়েছে। কেন রে? থাকার ঘর নেই বলে? তারা বাবু মানুষ বলে কি আমাদের এই ঘরে বসবাস করতে তুমি পারে না? বুঝতে পারছো না দাদা, আমরা গরিব মানুষ, আমরা বসতে দেওয়ার জায়গা এইটা নেই। তোমার বাড়ি? হ্যাঁ, এই ছোট্ট একটা কুড়ে ঘর। আরে না না, কুড়ে ঘর না, এটা বলো শান্তির ঘর। দেখ শোনো, এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, আমি তোমার কথা দিচ্ছি। চিরবুমা, আমি বসছি। একটু চা করে নিয়ে আয় তো। ঠিক আছে দাদা, তোমরা তাড়াতাড়ি। কথা বলো, আমি এক্ষুনি চা করে নিই। সুপারভাইজার নলিগোপাল, কি দেখছেন কি বাড়ি? যে মেয়েটা চান দেখালো, মেয়েটাকে ওটা অন্য কেউ নয়, একমাত্র মা হারা আমার একটা ছোট্ট বোন নিরুপমা। তোমার বোনের বিয়ে দাও না কেন? অর্থের অভাব, গরিব মানুষ, কোথায় পাবো অত টাকা? ও অর্থের অভাবে? হ্যাঁ, যাক শোনো, আমি যখন এসেছি তখন টাকা তোমাকে আমি দেবো। আমার মাকে বলে তোমাকে অনেক টাকা পাইয়ে দেবো, তুমি একটা পাত্রের সন্ধান করো না বাবু না। এবং সুপাত্র দেখে বিবাহ দাও। না বাবু, আমি গরিব মানুষ, আপনাদের কাছ থেকে অর্থ যদি আমি নিই আমি কেমন করে পরিশোধ করব? আরে না না, তোমাকে পরিশোধ করতে হবে না, তুমি সুপারভাইজার, তোমার বোনের বিয়েতে যত খরচা হবে মাকে বলে আমি করিয়ে দেবো। তুমি এক কাজ করো, পাত্রের সন্ধান না করো। বাবু না, বিশ্বাস করুন, ওই পয়সা আমার প্রয়োজন নেই। আমি যেমন মানুষ তেমন ঘরে আমার বোনকে আমি বিবাহের ব্যবস্থা করব। কিন্তু তুমি পারবে না, তুমি যদি পারতে তাহলে তোমার বোন আর ঘরে ভরা থাকতো না, যাক, এতদিন বিয়ে দিয়ে দিতে। ও দাদা আমি চা এনেছি, নে। দাও
নেন, আমাদের গরিব ঘর তো, তা ওই কাপেই চা খান। কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। কি দাদা? চা যখন খেতে দিলি আমি তাড়াতাড়ি চললাম একটু বাজার করে নিয়ে আসি। যাও, বাজার চলে গেল তো দাদা। হ্যাঁ মানে তোমার নামটা তো আমার জানা হয়নি, কি নাম জানো তোমার? কেন, আমার নাম আমার দাদা বলেনি? নুরুকুমা নাম। ও নিরুপমা। শোনো নিরুপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা বাইরে পা দিইনি, বিদেশে লেখাপড়া করেছি। আর বিদেশ থেকে বাড়িতে এসেই যতবারই মা চাপ দিয়েছি বিয়ে করার জন্য আমি বিয়ে করি, তার কারণ আমি চাই আর বিয়ে করবো না। তা যাই হোক, আমার মনে বড় আশা একটু পাহাড় ঘুরতে যাব। তোমার দাদারে বলবে একটু পাহাড়টা ঘুরিয়ে নিয়ে আসবে আমাকে। এই দেখো কত সুন্দর বাজার করে এনেছি। ও দাদা, বাজার যখন করে এনেছো ভালো করেছো। এক কাজ করো, ওই যে বাবু বলছে কি? পাহাড়ে, আমাদের পাহাড়ে ঘুরতে যাবে, তাই তুমি নিয়ে সাথে যাও, আমি? আমি বরঞ্চ রান্না করি। দেখ বোন, রবিবার তোর কলেজ বন্ধ থাকে, তাই আজ আমি একটা কি কথা বলতে জানি? কি? রাস্তাঘাট পাহাড়ের সবকিছু তুই জানিস। সমস্ত মেয়েরা তোকে সঙ্গে করে রবিবারে নিয়ে যায়, কলেজ থেকে আসার পর তুই দেখতে যাস, তুই সবকিছু চিনিস, তুই জানা বোন। আমি বরঞ্চ রান্নাটা করি নিজে হাতে। শোনো ননীগোপাল, তুমি আমার সঙ্গে পাহাড় ঘুরতে যাবে, তোমার বোন রান্না করবে, আরে যা রান্না করবে দুজনে আনন্দ করে খাবো। না দিলীপ বাবু না, আমার বোন ছোট্টবেলা থেকে কোলেপেটি করে মানুষ করেছি, তাকে বড় করেছি, তাকে লেখাপড়া শেখাচ্ছি, কিন্তু সে জীবনে কোনোদিন রান্না করেনি। আমি নিজে হাতে রান্না করে আমার বোনকে খাওয়াই। ওহ দাদা, তুমি একদম বুঝতে পারো না। আমি মেয়ে ছেলে এই পাড়া গ্রামে একটা ভদ্রলোককে নিয়ে যাব, লোকে কি বলবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। না না তা হয় না ননীগোপাল, তুমি চলো, তোমার বোন রান্না করুক। আরে লোকের কথায় কি আসে যায়? আমার বোন সব পাহাড়ের রাস্তাঘাট সব চেনে, আপনার কোনো অসুবিধা হবে না। সে কি? হ্যাঁ তোমার বোন সব জায়গা চেনে? চেনে। তা নির্বা তুমি কি যাবে আমার সঙ্গে? ওহ দাদা, আজকে তোমার জন্য আমার কলেজটাও ফেল হয়ে যাবে। ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমি বরঞ্চ বাবুকে তাদের নিয়ে যাই। চলুন তাহলে আমার সঙ্গে পাহাড়ে ঘুরতে চলুন। ননীগোপাল, রান্না সেরে ফেলো, আমি যাবার চলে আসবো। কেমন? ঈশ্বর, তোমার কাছে আমি কিছুই চাইনি, তারা যেন ভালোই ভালোই ফিরে আসতে পারে পাহাড়। চলো নির্বা, এগিয়ে চলো, ওই উঁচু উঁচু পাহাড়গুলোকে আমরা কাছে টেনে নেব। মাথার উপর আছে আকাশ, আর আকাশটাকে দেখে কি বলবো জানো? ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছায় হৃদয় রেখেছে, আলো জোয়ারে খুশি বাঁধে, এই নতুন রঙের ছায় হৃদয় রেখেছে, আলো জোয়ারে খুশি বাঁধে।
বাগ লেগেছে আমি যেন পাক মেলে পাক না সেবাদার সেবা ছেড়ে যাই দুর্দান্ত এলাকা পড়ে থাকে এই আছে এই নেই আমি যেন পাক মেলে পাক না সেবাদার সেবা ছেড়ে যাই দুর্দান্ত এলাকা পড়ে থাকে না ও সদা আলো আলো এসিসি তালা মালো নতুন রঙের ছয় হৃদয় রেখেছে আলো জোয়ারে খুশির বাগ ভেঙেছে নতুন রঙের ছয় হৃদয় রেখেছে আলো জোয়ারে খুশির বাগ ভেঙেছে পাক মেলে পাক না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্ত এরা কাপড়ে থাকে